এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। না, আমি পারবো না ওর মতো একটা সোজা সরল ছেলেকে পথে বসিয়ে। পথে বসাবো কেন? ও এখান থেকে কলকাতায় মেজো কাকা বাড়িতে চলে যাবে। যা যা যা, তুমি বললে ও ঠিক সে করবে। বললাম তো আমি পারবো না। ফেরার দায়ে আমার গলা দড়ি দেওয়ার অবস্থা, তুমি বলতে পারবে না? না। তোমার স্বামীর চেয়ে তোমার ঠাকুরপোই তোমার কাছে বড় হলো? হ্যাঁ হলো। হুম। এ কি করছো তুমি? কিচ্ছু কি করছো? দাও, দাও ভাই। তুমি জ্বলবে কেন? জ্বলতে হয় আমি সারাটা জীবন জ্বলবো। দাও কাগজটা দাও। এই, চল 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 দিকে চল। কি হলো? বাড়ি রইলি কেন? যা, চল চল ভেতরে, চল চল ভেতরে, চল ভেতরে। তাহলে আপনি টাকা দেবেন না? ইচ্ছে থাকলেও দেওয়ার উপায় নেই। তোমার বাবা মারা যাওয়ার দিন কত আগে বিল করে গেছিলেন যে তুমি যদি বিয়ে না করো তাহলে তার অবর্তমানে প্রত্যেক মাসে তোমাকে 1000 টাকা করে দেওয়া হবে, আর তুমি যদি বিয়ে করো তাহলে তার সব সম্পত্তি তোমার হাজবেন্ডের নামে ট্রান্সফার করে দেওয়া হবে। আমি তো বলেছি আমি বিয়ে করব না। তুই যদি বিয়ে করিস তার জন্যই তোর বাবা এরকম একটা অদ্ভুত উইল করে গেছেন। বিয়ে করা মানে তো একটা পুরুষ মানুষের উপর সারা জীবন নির্ভর করে থাকা, আর তার যদি কিছু হয়ে যায় তাহলে জীবনের স্বাদ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়ে তোর মতো সাদা কাপড় পরে বাকি জীবনটা কাটাতে হবে। এটা আমার ভাগ্যের দোষ। তোর ভাগ্যে হয়তো। ভাগ্যটা গোসা কথা ছাড়, বিয়ে আমি করব না। বিয়ে করবি না কেন? টাকার জন্য দুনিয়ার মানুষ কত কি করছে, আর তুই একটা সামান্য বিয়ে করতে পারবি না? হ্যাঁ। বিয়ে না করে কি করে টাকা আদায় করা যায় তার একটা বুদ্ধি বার করো না। এইসব ব্যাপারে তো তোমার জুড়ি মেলা ভার। পরের টাকা কি করে হাতানো যায় তোমার থেকে ভালো কে জানে বলো? আমি যখন কাউকে পর ভাবি না, তখন তাদের টাকাটা কিংবা পরের টাকা ভাবতে যাবো কোন দুঃখে বল? ওই বোকারাই তো। থামলে কেন? বলো বলো, বোকারা কি? ওই বোকাই আমাদের বাঁচাবে। চ, বেরিয়ে পড়ি। কোথায় যাব? একটা বোকা খুঁজতে। বোকা খুঁজতে? হ্যাঁ, বোকা খুঁজতে। সারা কলকাতা ঘুরে একটা বোকা খুঁজতে। যার সঙ্গে তোর বিয়ে দেবো, বুঝলি? বোকার সঙ্গে বিয়ে? শোন না, তোর বাবার উইল অনুযায়ী তোর বিয়ের পর ওই বোকাটাই সমস্ত সম্পত্তি পাবে। তখন তাকে পটিয়ে পাটিয়ে সমস্ত সম্পত্তি তোর নামে লিখিয়ে নিয়ে পুরো ডিভোর্স করে দিবি। মামা, আজ যদি মহাভারতের শকুনি মামা বেঁচে থাকতো তাহলে সেও তোমার বুদ্ধির কাছে হেরে যেত। চলো বেরিয়ে পড়ি বোকা খুঁজতে। পেয়েছি পেয়েছি। একে গাড়িতে উঠতে বল। হ্যাঁ, তুমি এসো, গাড়িতে ওঠো। গাড়িতে উঠবো? তুই মেদকার বাড়ি চেনো? হ্যাঁ, মেদুকানা কেন, সবার বাড়ি আমি চিনি। এসো এসো, গাড়িতে ওঠো। হ্যাঁ চলো। ওঠো।
হ্যাঁ বিয়ে করেছো? হ্যাঁ, এই নিন রেজিস্ট্রি সার্টিফিকেট। কালিদাস বন্দ্যোপাধ্যায়? আমি কাল সকালে মামাকে নিয়ে আসবো। আপনি আজ রাত্রের মধ্যে কাগজপত্র রেডি করে রাখুন, যাতে কাল সকালেই আমার বাবার সমস্ত সম্পত্তি আমার স্বামীর নামে ট্রান্সফার করে দেওয়া যায়। যাও বাবা, অনেকটা পথ এসেছো, স্নান করো। হ্যাঁ, আমার একটা গামছা দাও আর পুকুরটা দেখিয়ে দাও। অপুদির ঘরে চলো, পাশেই বাথরুম আছে। ওখানে তেল, সাবান, তোয়ালে সব রাখা আছে। আমি তেল মেখেছি, কিন্তু ভাজি তেল, পচা তেল, কি পচা গন্ধ। এখানে ভালো তেল আছে, চলো। এতটুকু পুকুর? এতটুকু জলে আমি কি করে চান করবো বলো তো? ওই জামাই বাবাজি কোথায়? জামাই? উরি বাবা, আমি জামাই? উরি বাবা রে! এটা কি? এই, এটা কি হলো? সর্বনাশ হয়ে গেছে, ছাদ ফুটো হয়ে গেছে, ছাদ দিয়ে জল পড়ছে, তাতেই আমার চটটা ছাদে চাপা দিয়ে আসি। ছাদ ফুটো হয়ে গেছে? হ্যাঁ গো, হ্যাঁ, ফুটো হয়ে গেছে। চলো দেখবে, চলো চলো। ওই দেখো, নতুন বাড়ি, কি করে ছাদ ফুটো হলো? হ্যাঁ, কর্পোরেশনে কল জল হয়েছে তেমনি। বন্ধ হয়ে গেল। এসো। বিপিন, বিপিন, বলুন দিদিমণি। একে নিচে বাথরুমে নিয়ে যাও আর একটা ধুতি শার্ট দাও, যাও। চলুন চলুন। এই তুমি কি করেছো? আমাদের উপর জিদ করে? যা করেছি ঠিক করেছি। ওর সঙ্গে তুই সারা জীবন ঘর করবে কি করে? যা করে ঘর করবে সেটা আমরা ভেবে রেখেছি। তোমরা বসো, আমরা একটু বেরোচ্ছি। আচ্ছা, আর হ্যাঁ, কাল আমাদের সম্পত্তিটা ওর নামে ট্রান্সফার করে দেবেন। মাধবদা, পারলাম না অপুকে বেঁধে রাখতে। শুধুমাত্র টাকার জন্য ও এমন একজনকে বিয়ে করলো। ও মা, এতক্ষণ দেখিনি। এই তো আমার মেদু কাকার ছবি। মেদু কাকা কই? মাধবদাকে তুমি চেনো? হ্যাঁ, খুব ভালো করে চিনি। মেদু কাকা তো আমার বাবার বন্ধু। আমি তো গ্রাম থেকে মেদু কাকার কাছে এসেছিলাম, হঠাৎ ঠিকানাটা হারিয়ে গেল। জানো, মেদু কাকা আর বাবা মিলে ঠিক করেছিল মেদু কাকার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে। হ্যাঁ, মেদু কাকা কই গো?
মেধো কাকা, ও মেধো কাকা। কালিদাস, তোমার মেধো কাকা 1 বছর আগে মারা গেছেন। মেধো কাকা মারা গেছে? হ্যাঁ। মাধবদার মেয়ে অপরাজিতাকে তোমার মনে আছে? হ্যাঁ, খুব মনে আছে, আমরা ছোটবেলা কত খেলেছি। তোমার মেধো কাকা আজ বেঁচে নেই, তবু তার ইচ্ছে মতন তার মেয়ে অপুর সঙ্গে তোমার বিয়ে হলো। আমি খুব খুশি জানো, খুব খুশি। তার মানে তুমি অপুকে খুব ভালোবাসো? হ্যাঁ, হ্যাঁ খুব, এই এতটা না, না এতটা। তাহলে তুমি নিশ্চয়ই চাইবে না যে তোমার অপু কষ্ট পাক, তার কোনো ক্ষতি হোক। না না, একদম নয়, কখনো নয়। তাহলে বুঝতে পারছো, তোমার হাতেই আছে অপুর জীবন। তুমি ঠিক থাকলে অপু বাঁচবে, আর তুমি ভয় পিছিয়ে গেলে তোমার অপু শেষ। না না না, আমি একদম ভয় পাবো না। আমি কালই তোমাকে কোর্টে নিয়ে গিয়ে মাধবদার সব সম্পত্তি তোমার নামে ট্রান্সফার করিয়ে দেবো। সমস্ত সম্পত্তির মালিক হবে তুমি। আর আমি এও জানি কালই অপু একটা টাকা ছাপওয়ালা কাগজ এনে তোমাকে সই করতে বলবে। তুমি কোনো অবস্থাতেই ওই কাগজে সই করবে না। সই করো। না, আমি বললাম তুমি ওটাতে সই করবো না। শোনো 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 কালিদাস, তুমি ওকে বিয়ে করবার আগে বলেছিলে তো ভাবতন যে ও যা বলবে তুমি তাই করবে। হ্যাঁ বলেছিলাম, ওর ভালোর জন্য যা করতে বলে আমি তাই করবো। হ্যাঁ, তাহলে এখন এটাতে সই করছে না কেন? এটাতে সই করলে ভালো হবে না। মামা, তুমি যাও, আমার ব্যাপারে আমি দেখে নিচ্ছি। সোজা কথায় কাজ হবে না। শেষ পারের মতো বলছি, ভালো চাও তো সই করো। নাও। না, করবো না। না, সই করো। না। না, সই করবে না। করো। দিদি, দিদি কেন করবে না? ওকে ছেড়ে দাও। না না না, ওকে বেরো না দিদি, ও মরে যাবে দিদি। না। মামুনি, তুই ঠিকই করেছিস। ছেলেবেলায় তোর মা মারা যাওয়ার পর আমি তো তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, তার ঋণ তুই এইভাবে শোধ করলি? বাহ। এভাবে সারাদিন চুপ করে বসে না থেকে আবার গান গাওয়া শুরু কর না। গান গাইতে আমার ভালো লাগে না। বিয়ের আগে তুই আর অপু কি সুন্দর গান করতিস। তুইও গান ছেড়ে দিলে, মাধবদা মারা যাওয়ার পরে অপুও গান ছেড়ে দিল। একটা গানের স্কুল খোল না, দেখবি ছাত্রছাত্রীদের নিয়ে দিব্যি সময় কেটে যাচ্ছে। কি আসবে আমার কাছে গান শিখতে? আরে খুলেই দেখ না, দেখবি একটু আধটু করে ছাত্র ঠিক আসতে শুরু করেছে। দেখি। অন্যদিকে বল হারমোনিয়ামটা বের করে যেন ভালো করে সাফ করে রাখে। আচ্ছা। হ্যাঁ, শাড়িটা বদলে বেরো। কোথায় যাবে? আমি রবীন্দ্র সদনে যাব, গানের ফাংশন আছে। গান? আমিও যাব। তোমার মতো অপদার্থ আহাম্মককে নিয়ে রাস্তায় কে বেরোবে? মামার বুদ্ধিতে চলতে গিয়ে এমন ভুল করে ফেললাম, টাকা তো পেলামই না, উল্টে গলায় কাঁটা বিঁধে রইল। বন্ধু বান্ধবদের বাড়িতে ডাকতে লজ্জা হয়, শুধু তোমার জন্যে। আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। কবে যে যন্ত্রণা থেকে মুক্তি পাবো।
গেছি যত গান, সবুজ মন যে হারিয়ে গেছে, ভুলে গেছি যত গান। তুমি এত ভালো গান গাও, আজ সকালে অপুর সঙ্গে রবীন্দ্রসঙ্গীতে গান শুনতে গেলে না কেন? ওর সঙ্গে নিল না তো। ও বললো আমার মতো বোকার সঙ্গে ওর রাস্তায় বেরোতে লজ্জা করে। লজ্জা করে তো বিয়ে করতে গেছিল কেন? আমায় সবসময় বোকা, গাধা, ছাগল বলে গালাগালি করে। আমার না ও বাড়িতে থাকতে একদম ইচ্ছে করে না, করু না। এখন থেকে আমি তোমার কাছে থাকবো। আমার কাছে? হ্যাঁ, তুমি না অনেক ভালো। তুমি রাখবে না আমায় তোমার কাছে? ইচ্ছে তো করে কালিদাসদা, কিন্তু উপায় নেই। তুমি এত সোজা সরল, তোমাকে যে আমি কি করে বোঝাবো? আমার সব ইচ্ছেগুলো একজনের চিতার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমি তাহলে গাঁয়ে ফিরে যাব। না, তুমি ওই বাড়িতেই থাকবে। ও বাড়িতেই? হ্যাঁ। তুমি মহাকবি কালিদাসের নাম শুনেছ? মহাকবি কালিদাস? না, উনি কে? ওই মহাকবি কালিদাস আগে মূর্খ ছিল। কিছু দুষ্টু লোক ওকে পণ্ডিত সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিয়ে দেয়। রাজকন্যা? হ্যাঁ, কিন্তু যখন রাজকন্যা বুঝতে পারলো ওর স্বামী মূর্খ, তখন তাকে গালমন্দ করে তাড়িয়ে দিল। তারপর? মনের দুঃখে কালিদাস যখন জলে ডুবে মরতে যাচ্ছিল, তখন তাকে বাঁচালো দেবী সরস্বতী। সরস্বতী ঠাকুর? ওই দেবী সরস্বতীর বরে মূর্খ কালিদাস হয়েছিল মহাকবি কালিদাস। ওই কালিদাসকে তো দেবী সরস্বতী বর দিয়েছিল। আমাকে কে বর দেবে? আমি দেব। তুমি? হ্যাঁ, তোমার কণ্ঠে আমি দেব সুর। আসুন ম্যাডাম, বলুন কে দেবে? আমাকে ওই নীলটা দেখান তো। এইটা? না, ওই লোকটাকে দেখো, যখন টুপিটা পড়ছে তখন একরকম দেখতে, আর যখন টুপিটা খুলছে তখন আরেক রকম দেখতে। ওই দেখো, কি মজা, তাই না? এটা পড়লেই চালাক আর এটা খুললেই বোকা। কি মজা। খেয়াল থাকে যেন এই পাগড়ি পরে ও বাড়িতে ঢুকবে না, আর চুল যেন এভাবেই থাকে। হ্যাঁ, খুব মনে থাকবে। এখন বাড়ি যা, কাল সকালে এসো। আচ্ছা। যাতে পাঞ্জাবি, কিন্তু বাংলা গান নাকি অসাধারণ গায়। মামা, তুমি কার্ড জোগাড় করে দাও প্লিজ প্লিজ। মামা, তুমি জানো রুনাও নাকি কার্ড পেয়েছে? আমি এনে দেবো? তুমি এনে দেবে? হ্যাঁ, আমি যখন ওই লেকে বেড়াতে যাই, ওই পাঞ্জাবিটাও যায়। আমরা দুজনে একসঙ্গে ফুচকা খাই। থামো, আর মিথ্যে কথা বলতে হবে না। অত বড় একজন গায়ক লেকে দাঁড়িয়ে নাকি ফুচকা খায়? হ্যাঁ, মাথা ছুঁয়ে বলছি ফুচকা খায়। কদিন হলো আমার কাছ থেকে 4 আনা পয়সা ধার নিয়েছে, এখনো দিচ্ছে না। তুমি যাও তো এখন। তাহলে তোমার কার্ড লাগবে না? না, লাগবে না। বেশ। অপু, তুই রুনাকে বলে দেখ না, ও যদি জোগাড় করে দিতে পারে। কিন্তু রুনা কি আমায় দেবে?
এখন গায়ে গিয়ে কি করবে? 3 দিন পর রবীন্দ্র সদনে তোমার ফাংশন, সব টিকিট বিক্রি হয়ে গেছে। তাহলে কি হবে? ফাংশনই পর্যায়ে। আমি প্রেম দিয়ে জিতে নেব দুনিয়া, আমি প্রেম দিয়ে জিতে নেব দুনিয়া, আমি প্রেম দিয়ে, আমি প্রেম দিয়ে, আমি প্রেম দিয়ে জিতে নেব দুনিয়া। আরে থাক না হাজার বাধা ভেঙে দেব হয়ে পরোয়া, সাথী রে বন্ধু রে জিতে নেব দুনিয়া। শোনো, কোথায় যাচ্ছ? গায়ে। ওখানে থেকে আর ফিরতে হবে না। চেষ্টা করে দেখবো। শোনো, আমাকে 1025 টাকা দাও। কি করবে অত টাকা দিয়ে? মোহন সিং এর অনারে একটা পার্টি দেবো। আমি ফিরে না এলে তো পার্টি দিতে পারবে না। তোমার সঙ্গে পার্টির কি সম্পর্ক? সম্পর্ক মানে বাড়ির মালিক বাড়ি থাকবে না, তার বউ পার্টি দেবে, এটা ঠিক ভালো দেখায় না। আর তাছাড়া ওরকম একটা ফালতু গায়কের জন্য কেন পার্টি দেবে? বাজে খরচা করবে। বাজে কথা না বকে টাকাটা দিয়ে যাও। ভালো কাজের জন্য টাকা চাও, দেবো, কিন্তু বাজে কাজের জন্য একটা নয়া পয়সা আমি দেবো না। তার মানে তুমি টাকা দেবে না? না। আমার বাবার টাকা নিয়ে ফুটুনি, তাও যদি বুঝতাম নিজে কিছু রোজগার করতো। নমস্তে। আরে আপনি আসুন আসুন। আপনার বাড়িতে তো আসতে ভয় করে। আপনার হাজবেন্ড, আপনার বর কালিদাস বাবু যদি কিছু মনে করেন। ও কিছু ভাবলে আমার বই গেছে, আপনি বসুন। থ্যাংক ইউ। মোহন বাবু, আপনি জানেন আমার দিদির বিয়ে হয়ে গেছে, তবু বারবার এখানে এসে আপনি বিরক্ত করেন কেন? তুই থাম তো, ওটা আবার বিয়ে? পুরুত নেই, মন্ত্র নেই, ও তো আমি লোক দেখানোর জন্য বিয়ে করেছিলাম। তা ওটা যদি বিয়েই নয়, তাহলে বেচারা কালিদাসকে ছেড়ে দিয়ে তুই মোহনকে বিয়ে কর না, লেটা চুকে যায়। তুমি ঠিক বলেছো পিসি। তোর যখন মোহনকে এতই পছন্দ, তখন এছাড়া আর কি বলবো বল? আমি বরং কালিদাসকে বুঝিয়ে শুনি বলি, যাতে গায়ে ফিরে যায়। পিসি, যতদিন না তোর মোহন সিং এর সঙ্গে বিয়ে হচ্ছে, ততদিন এই লুকিয়ে চুরিয়ে একটু প্রেম টেম মানে একটু ইন্টুমিন্টু কর না, আমি ব্যবস্থা করে দেবো। তাই 4 দেওয়ালের মধ্যে কি আর এসব ভালো লাগবে? কি বলেন মোহন বাবু? যা, খোলা আকাশের নিচে বেরিয়ে পড়। দূরে চলে যেও না। আমি নিউ আলিপুরে একটা বাড়ি ভাড়া নিয়েছি, সাইনবোর্ডও লেখা হয়ে গেছে, আর কাল উদ্বোধন। কিন্তু কোনো কিন্তু নয় রুনা, আজ তোমার দয়ায় আমি আমার নিজের পায়ে দাঁড়িয়েছি। আমার মতো অসংখ্য কালিদাস তোমার মতো সরস্বতীর কৃপায় ধন্য হবে। তুমি একা নও রুনা, আমিও তোমার পাশে থেকে গান শেখাবো। কে গান শেখাবে? কালিদাস না মোহন সিং? কাকু, সেটা ঠিক করবো আমাদের দিদিমণি। আগে কালকে স্কুলের উদ্বোধনটা তো হোক। আমি যেখানে থাকবো সেখানে মোহন সিং আসবে না। ঘড়ি থেকে লাভ নেই, ভেতরে চলো। কেন আসবে না কেন? সেটা 2 দিন পরে বুঝতে পারবে। প্রিয় কালিদাস, তুই যে 50,000 টাকা দিয়ে গিয়েছিলি, তা দিয়ে আরো জমি কিনেছি, ঘরটা সারাচ্ছি। সামনের মাসে টাকাটা পাঠালে ভাবছি আরো কিছু জমি কিনবো। এর মধ্যে পারি তো তোর বৌদিকে নিয়ে গিয়ে অপুকে মানে বৌমাকে আশীর্বাদ করে আসবো। শুভেচ্ছা নিস,
ইতি দাদা। Scoundrel! আমি 25,000 টাকা চাইলাম, দিল না। আর গায়ে গিয়ে কালিদাস, কালিদাস, কি হলো? কালিদাস কোথায়? রুনাদের বাড়িতে গেছে। ছি ছি ছি, মাধবদার টাকাগুলো এভাবে নষ্ট করা। ও টাকা মালিক এখন মাধব জেঠু কোথায়? ও টাকা মালিক তো এখন কালিদাস দা। হ্যাঁ? আপনি বলুন কাকা বাবু, বাবা এমন একটা জঘন্য উইল করে আমার জীবনটা একবার নষ্ট করে দিয়ে গেছেন। আরে আমরা পছন্দ করে বিয়ে দিলে তো এটা হতো না। তুমি নিজেই তো পছন্দ করে একটা বোকা হালদাকে বিয়ে করলে। মামাই তো বললো একটা বোকা লোক দেখে বিয়ে কর, তারপর ওর নামে সম্পত্তি গেলে ওকে পটিয়ে পাঠিয়ে নিজের নামে সম্পত্তি লিখে ওকে ডিভোর্স করে দিবি। কালিদাসকে তো আমি ভালো মানুষ হিসেবে ভেবেছিলাম, কিন্তু ও যে হাতে টাকা পেয়ে তোমার সঙ্গে এভাবে ব্যবহার করবে সেটা তো বুঝতে পারিনি। কালিদাস না এভাবে সব টাকা পয়সা উড়িয়ে দেবে? একটা কিছু তো ব্যবস্থা করা দরকার। একটা কিছু তো করতেই হবে। ভাবছি কালিদাসকে এখান থেকে তাড়াতে হবে। তাড়িয়ে দেবে? হ্যাঁ, আর অপু যদি রাজি থাকে তো মোহন সিং এর সঙ্গে অপুর বিয়ে দিয়ে দেবো। পাঞ্জাবির সঙ্গে ওর বিয়ে দেবে? আরে মোহন সিং পাঞ্জাবি কোথায়, ও তো বাঙালি। মোহন সিং বাঙালি? হ্যাঁ, মানে ঠিক আমাদের মতো বাঙালি নয়, তবে বাংলাদেশে থাকতে থাকতে বাঙালি হয়ে গেছে। কেমন সুন্দর বাংলা বলে শোনোনি? হ্যাঁ, হ্যাঁ, কিরে? বিয়ে তো দেবে, তাতে কি সমস্যা কিছু মিটবে? অপুর কথা ওর বাবার সম্পত্তি তো কালিদাস দার নামে লিখে দিয়েছো। কালিদাস দা তো ওকে কিছুই দেবে না। যাতে দেয় সে ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, যে স্ট্যাম্প পেপারে কালিদাসকে দিয়ে সই করাতে চেয়েছিলে সেই স্ট্যাম্প পেপারটা আছে তো? হ্যাঁ, আমার ব্যাগেই আছে। ঠিক সময় এসে গেছো। এটা কি সত্যি তুমি তোমার দাদা বৌদিকে টাকা দিয়ে এসছো? না মানে মানে অন্যায় করেছো, গুরুতর অন্যায় করেছো। এই সাজা কি তুমি জানো? আর করবো না, কান ধরছি। না না, শুধু কান ধরলেই হবে না। দেখি স্ট্যাম্প পেপারটা দেখি। এটা এটাতে সই করে এদের সম্পত্তি এদের ফিরিয়ে দিয়ে এই মুহূর্তে তুমি দেশে চলে যাও। না ধরো। কিন্তু আপনি তো বলেছেন এটাতে সই না করতে। আমি এখন বলছি সইটা করতে, কথা বাড়িও না, সইটা করো। তুমি চলে গেলে একটা ভালো দিন দেখে অপুর সঙ্গে আমি মোহন সিং এর বিয়ে দেবো। আপনারা কাকে চান? কোথেকে আসছেন? আমরা কালিদাসের দাদা বৌদি। কালিদাসকে একটু ডেকে দেবেন? কালিদাস এ বাড়িতে থাকে না, ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাড়িয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, আজ আমরা নতুন করে অপুর বিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখুন দেখুন। দাদা, নাটক জমে উঠেছিস, চুপচাপ দেখে যা। আমি এখন অপুর কাছে যাব? আশ্চর্য, দেখছেন এখানে ভদ্রঘরের মহিলারা রয়েছেন। যান যান যান, বাইরে যান, বাইরে যান। মামা, ওদের আসতে দাও। এসব ভিখিরি ক্লাসের লোকদের বাড়ির ভেতর ঢোকাবি? বাহ! তোমার মতো চোর জোচ্চরকে যখন আবার এ বাড়িতে ঢুকতে দিয়েছি, তখন যে কেউ এ বাড়িতে আসতে পারে। আপনারা আসুন। চলুন। তোমরা কালিদাসকে তাড়িয়ে দিলে কেন? কি ওর অপরাধ? আপনি জানেন না? ও এখান থেকে বাড়ি থেকে টাকা চুরি করে আপনাদের বাড়িকে দিয়েছে, আপনি জানেন না? না, আমার ঠাকুরপো চোর নয়, আর ওর কোনো লোভও নেই। ওর যদি লোভই থাকতো তাহলে এক কথায় ওর দাদাকে সমস্ত সম্পত্তি, জমি জমা, টাকা পয়সা লিখে দিয়ে নিঃস্ব হয়ে কলকাতায় আসতো না। কালিদাস আপনাকে 50,000 টাকা দেয়নি? হ্যাঁ, দিয়েছিল। বলেছিল ওটা ওর রোজগারের টাকা। ওই টাকা দিয়ে আমরা জমি কিনেছি। ও খুশি হবে জেনে দলিলটা ওকে দেখাতে এনেছি। ওটা দাও।
মামা, দলিলটা তুমি নিলে কেন? আমাদের টাকায় কেনা জমি, এটা তার দলিল, এটা নেব না? কালিদাস তো মাত্র 50,000 টাকা নিয়েছে, ইচ্ছে করলে তো পুরো সম্পত্তিটাই নিতে পারত। কালিদাসের কাছে আমি কৃতজ্ঞ। মামা, ওদের জমির দলিল তুমি ওদেরকে ফেরত দিয়ে দাও। আজ তোমার বিয়ে, আমি তো জানতাম না, তাই তোমার জন্য হাতে করে কিছু আনতে পারিনি। ঠাকুর প্রমাণে কালিদাসের তরফ থেকে এটা আমি তোমাকে উপহার দিলাম, নিন। মোহনবাবু, এই বাড়িতে একদিন আপনি আমাকে অপমানের হাত থেকে বাঁচিয়ে কালিদাসের কাছে নিয়ে গিয়েছিলেন। বলেছিলেন কালিদাস আপনার প্রিয় বন্ধু। সেই পরম বন্ধুকে তাড়িয়ে তার বউকে বিয়ে করে বন্ধুত্বের উপযুক্ত মর্যাদাই দিলেন। চলে এসো। বৌদি, হ্যাঁ, ঠাকুরপো, তুমি? হ্যাঁ অপু, আমি সেই গায়ের ছেলে কালিদাস, যার শহরে আসাটাকে তোমরা স্বাগত জানিয়েছিলে চাবুক মেরে। আমি সেই গায়ের ছেলে কালিদাস, যার মুখের সামনে থেকে খাবার থালাটা তোমরা লাথি মেরে সরিয়ে দিয়েছিলে। জানো অপু, আজব শহর এই কলকাতা, এখানে আসলের কোনো দাম নেই। সবাই ছুটছে নকলের পিছনে। আমরা যখন এসেই পড়েছি তখন বৌমাকে আমাদের সঙ্গেই নিয়ে যাব। কিন্তু দাদা, অপু কি গ্রামে যাবে? হ্যাঁ কালিদাস, হিন্দু শাস্ত্রে আছে মেয়েরা বিয়ের পরে শ্বশুর বাড়ি যায়। যাও, তুমি অপুকে নিয়ে এসো, যাও। আপনারা যখন বলছেন তখন যাচ্ছি, কিন্তু কিন্তু অপু কি যাবে? অপু, অপু, অপু কোথায় গেল? কোথায়? আমি তোমায় যে চাবুক মেরেছিলাম সেই ক্ষত নিশ্চয়ই এতদিনে শুকিয়ে গেছে, কিন্তু তুমি আমায় আজ যে চাবুক মারলে তার ক্ষত সারা জীবনেও শুকোবে না। পারো তো আমায় ক্ষমা করো অপু? এই কি হলো? কিরে, তোরা এখানে কি করছিস? চল নিচে চল। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া। কালিদাস তার গ্রামের ছেলে, তুই তার বউ। নে শাড়িটা নে, গ্রামের বউরা এই শাড়ি পরে। তুই শাড়ি আগে থেকে আনিয়ে রেখেছিস, তার মানে তো সব জানতিস। রুনা, তোকে ভুল বুঝে কত কথাই না বলেছি। ওসব কথা পরে হবে, বাথরুমে গিয়ে এখন এটা পাল্টে নে তো।
আচ্ছা, ঠিক আছে। কালিদাস চেহারা পাল্টে আমল পাল্টে দিয়েছে অপুকে। কি অপূর্ব পরিবর্তন! চেহারার পরিবর্তন, চরিত্রের পরিবর্তন। क्या बात तीन करी তুমি আমার সামনে কমলাবাইকে বেইজ্জতি করছো? কত টাকা পাবে? প্রায় 3000। ব্যাস, স্যার 3000 টাকার জন্য তুমি মায়ের বয়সে মহিলাকে বেইজ্জত করছো? আমরা কি মরে গেছি? বাবু, আমরা কি মরে গেছি? দিন তো 10,000-এর মান্ডিলটা। এই নাও, এ থেকে 3000 টাকা নিয়ে ওর মুখে ছুঁড়ে মারো। আমাকে এত রুপিয়া কেন দিচ্ছেন বাবু? ওই দীনদয়াল বলল। আরে ভাইজিদের বাবুরা রুপিয়া কেন দেয়? কিন্তু আমি তো। আচ্ছা, তোমার এই বয়সে মুজুর কে দেখবে? বাবু যমুনার জন্য আগাম দিলেন। যমুনা তো মুজরো করে না। যমুনাকে সমঝাও। বাবু কলকাতা থেকে যমুনার জন্য এসেছেন। সুবে সে বাবু যমুনার পিছে পিছে ঘুরছেন। খুব মনে ধরেছে কিনা? রহিস আদমি, আমাদের খুব ধান্দা হবে। আর একবার যদি ধান্দা করতে পারো, তোমার আমার বহুত। এই মাসি, কি ভাবছো? রুপিয়া দিয়ে 3 কোটিকে ভাগাও। আপনার এই কথা যদি ঠিক হয় তিনকড়ি বাবু, কি এক বাইজির মেয়ে বাইজি হি হবে, তো আপনার পিতাজির মতো শরীফ ইনসানের বেটা এমন চশমখোর হয় কি করে? বাপের বয়সী লোকের সঙ্গে এইভাবে কথা বলতে লজ্জা করে না? আর আমার মাকে যখন বেইজ্জত করলেন আপনি, তখন লজ্জা করছিল না আপনার? ভেবেছেন আমরা গরিব বলে আমাদের মান ইজ্জত কিছু নেই না? চান বেরিয়ে যান এখান থেকে, ওটা নিন আর বেরিয়ে যান। কমলা ভাই, তোমার মেয়ে বোধহয় কাজটা ভালো করলো না। ফয়সালাটা তোলা রইল। আপনাকে এই মহল্লায় আগে দেখিনি তো। বাইজি বাড়ি এসেছেন কেন? যদি বলি আলাপ করতে। ও, আলাপ করতে রুপিয়া লাগে বুঝি? না, আমি এসেছি আপনার মুজরা দেখতে। মুজরা আমি করি না, মহল্লার সব লোক জানে। ডালমুন্ডিতে অনেক বাইজি মিলবে, সেখানে চলে যান, ইচ্ছে কম রুপিয়া হয়ে যাবে। আইন্দা এই বাড়িতে আসার হিম্মত আপনি দেখাবেন না, বুঝেছেন? নিন। চলে আসুন বাবু, চলে আসুন, চলে আসুন। নমস্কার। আসুন, আসুন। आप? একটু আগে এখানে কে গান গাইছিলেন? আপনি? জি হ্যাঁ। অপূর্ব আপনার গানের গলা। বাস ইতনি সি বাত বলার জন্য এই তুফানের মধ্যে আপনি ছুটে এলেন? না, আমি এসেছি আজ সকালের ঘটনার জন্য আপনার কাছে মাপ চাইতে। মাফ চাইতে? হ্যাঁ, সব বড় লোকদের মতন আমারও ধারণা ছিল টাকা পয়সা দিয়ে সবকিছু কেনা যায়।
কিন্তু সে ধারণা আজ বদলে গেল, মানে আপনি বদলে দিলেন। জাগে একটা কথা বলবো? কি কথা? কারণ যাই থাক, আপনি মুজরো করতে রাজি হননি বলে আমি খুশি হয়েছি, সত্যি খুশি হয়েছি। আরো খুশি হব যদি আপনি কখনো মুজরো করতে রাজি না হন। খুব অবাক হচ্ছেন? হ্যাঁ, কাল আমি ফিরে যাচ্ছি, হয়তো আমাদের আর কোনোদিন দেখাই হবে না। তবে এটা নিশ্চয়ই জানবেন, এই পৃথিবীর কোথাও না কোথাও একজন আছে যে আপনার মানসিকতাকে সমর্থন করে। যদি কখনো কোনো প্রয়োজনে আমার দরকার হয়, আপনি দীনদয়ালকে দিয়ে একটা খবর দেবেন। আপনাকে দেখে মনে হয় না দরকার হবে। নমস্কার। দেখুন, আসল কথাটা না বলেই চলে যাচ্ছে। আমি বেনারসে এসেছিলাম সত্যি করে শিল্পীর খোঁজে, কিন্তু যাওয়ার সময় মনে হচ্ছে আপনার মতো শুধু শিল্পী নয়, আমার দেবী দর্শন হয়ে গেল। আরে এ কার বাচ্চা এখানে ফেলে রেখে গেছে? ইস, বেচারা। আমার কি যত ঝুট ঝামেলা। কি রে যমুনা, তোর বাচ্চা ফেলতে এসেছিস? এই বদল, দেখ যমুনা বাচ্চা ফেলতে এসেছে। ঝুট মত বল রাজা। ঝুট? আমি নিজের চোখে দেখলাম। দাঁড়া, আমি এখনই মহল্লায় সবাইকে বলে দিচ্ছি। এই তোমরা দেখে যাও, যমুনা বাচ্চা ফেলতে এসেছে। শুনিয়ে, আপনি জানেন কি এ কার বাচ্চা? না। কার না কার বাচ্চা ফেলে রেখে চলে গেছে। কার বাচ্চা আবার? নিজের পাপ বিদায় করতে এসে ধরা পড়ে গিয়ে এখন আবার গাওয়া গাওয়া হচ্ছে। যমুনা, মুজরা করবি না বলে খুব যে সতী সাজিস, এবার মুখ সামালকে বাদ করবি বাদল। আরে যা। বিশ্বাস করুন, এ আমার বাচ্চা নয়। আরে ও ভাই সাহেব, আমি এর মা নই। বাপটাকে মানে? তুমি কি ভাবছো যমুনা নিজের ছেলে? কার মাসি? গঙ্গা থেকে কুড়িয়ে আনলো। এই নিয়ে কত ঝামেলা হলো। সেদিন তো রেগে ফেলে দিতে গিয়ে ফিরে। এখন তো গোপালম তো প্রাণ। গোপাল? মীরাবাই শেষকালে মা যশোদা বনে গেলেন। তুমি হাসছো দিনু, চারিদিকে কান পাতা দায়। আরো হবে মাসি, আরো হবে। তুমি বেঁচে আছো বলে পেছন থেকে বলছে, মরে গেলে কুকুর বেড়ার মতো ছিঁড়ে খাবে। কোনদিন মুজরো করলেও কোনো বাবু এখানে আসবে না, বুঝেছ? তুমি আমায় বাঁচাও দিনু। বিজন মাটাকে হটিয়ে দিচ্ছ না কেন? কি করে দেবো? সব সময় বুকে আগলে রাখে। তুমি ওর দায়িত্ব নাও দিনু, আমি তোমায় খুশি করে দেবো। যমুনা বাড়ি আছে? মনির দোকানে কাজের জন্য গেছে। শোনো, যেমন করে হোক ওই হারামি বাচ্চাটাকে যমুনার কোল থেকে ছিনিয়ে এনে আমার হাতে তুলে দাও। শোনো কুন্তি, আমি 3 দিন সময় দিয়ে গেলাম, এর মধ্যে বাড়ি খালি করে দেবে, বুঝেছো? শুনলি বাড়িওয়ালা কি বলে গেল? 3 দিনের মধ্যে বাড়ি ছেড়ে দিতে। এতদিন পেটে ভাত না জুটলেও মাথার উপর একটা ছাদ ছিল,
আজ তাও চলে গেল। একে একে তো সব চলে গেল মুন্নি, তবু তুই ছেলেটাকে ছাড়তে পারছিস না। তুমি তুমি একবার দিন দয়ালকে খবর দাও। বাবা বিশ্বনাথ, বাবা গো, এতদিনই তুমি আমার মেয়ের সুমতি দিয়েছ। আচ্ছা, বেনারসে এত রইস লোক থাকতে ও মুজরো করতে আমাকে ডেকে পাঠালো কেন? তবে তো শুনলেন, বুঝতেই পারছেন अब इस हालत में। लेकिन একটা কথা বলুন তো, আমি ডেকে পাঠালাম আর আপনি এসে গেলেন। এলাম, আপনার ডাকার কারণটা শুনতে এলাম। এক বাইজির মেয়েকে দেবী ভাবার ভুলটা ভাঙাতে ডাকলাম আপনাকে। ভুল? তাহলে আপনি সত্যি মুজরা করবেন? হ্যাঁ, লেকিন আপনি এত অবাক হচ্ছেন কেন চন্দ্রকান্ত বাবু? বাইজির মেয়ে বাইজি হবে, এটি তো দস্তুর। এটাই যদি দস্তুর হবে তো এই নিয়ম মেনে এতদিন মুজরা করেননি কেন? কি হলো, জবাব দিন। বাস ভেবে নিন কি। না, ভাববার হলে কলকাতা বসে ভেবে নিতাম, এত তো ছুটে আসতাম না। আমাকে সবকিছু জানতেই হবে। কি হবে জেনে ছুটমুট সময় হোক নষ্ট। নষ্ট, নষ্ট হলে আমার হবে, তবু নিজেকে নিজের কাছে ছোট হতে হবে না। আমাকে সবকিছু বলতেই হবে। আরে এসো এসো কমলাবাই, এসো। বসে বসে তোমার মেয়ের গান শুনছিলাম। মুন্নির সৌভাগ্য হুজুর কি আপনার মতো রাজা বাবু ওর গানও পছন্দ করেছেন। বসন্ত কি বলছো ভাই? সারা ডালমান্ডিতে যমুনা নাচ গানের খুশবু ছড়িয়ে পড়েছে, দামি আতরের মতো। এবার পেশ করো মুজরাতে। হুজুর বুকভরি দাম পেলেই। বলো, কত চাও প্রথম মুজরার জন্য? আগে 30,000 দিবেন। 30,000? দামটা একটু বেশি হয়ে গেল না ভাই? আচ্ছা ঠিক আছে, আমি 20,000 দেবো। না হুজুর, 25-এর নিচে আমি ওকে পেশ করব। ঠিক আছে, আপনি আমার পুরনো বাবু আছেন, 20-ই দেবেন। ওর জন্য আমার বহুত খরচ হয়েছে বাবু। না তো হবে, তাহলে ঠিক আছে, এই নাও 5 আর 5, 10,000 আগাম, আর বাকিটা মুজরুর দিনে। তাহলে দিনক্ষণ ঠিক করে আমায় খবর দিও ভাই। চলি, কেমন? बस करो बेटी, गाना बंद करो। ये सब क्या हो रहा है? ये बड़ा पवित्र जिनिस बेटी, ये गाना नाचना सरस्वती नटराज का अंग আছে। ये कोई बाजारे बिक्री करा जिनिस नয় बेटी। नहीं नहीं बेटी, नहीं। আমি তোমাকে কলাকার বানাতে চেয়েছিলাম, বাইজি নয়। মুন্নি, মুন্নি, তোর নসিব খুব ভালো আছে। দেখ রাজা বাবু এসে তোর মুজরার বায়না করে গেছেন। এই দেখ 10,000 রুপিয়া আগাম দিয়ে গেছেন। তুমি ঠিকই করেছো যমুনা, আমি বলছি তুমি ঠিকই করেছো। তুমি তো অন্যদের মতো নও যমুনা। তাই তোমার কিছুতেই মুজরা করা চলবে না। लेकिन लेकिन अब और कोई रास्ता नहीं। কে বললো কোনো রাস্তা নেই? সেভাবে খুঁজে দেখেছো কোনোদিন? এই अंधेरा গলিতে কে আমাকে রোশনি দেখাবে চন্দ্রকান্ত বাবু? আমার চোখের দিকে একবার চেয়ে দেখো, দেখো সেদিন বৃষ্টি ভেজা রাতে তোমার যে কথাগুলো বলেছিলাম
একবারও ভেবো না সেগুলো শুধু মনে রাখার জন্য বলেছিলাম। আমি সত্যি তোমার সাহায্য করতে চাই যমুনা। রুপিয়া দিয়ে? না না, টাকা দিয়ে আমি তোমার ছোট করতে চাই না, কিন্তু তাই বলে আমার চোখের সামনে আমার দেবী বিসর্জন, না না, আমি তোমায় বিয়ে করবো যমুনা। লেকিন আমার গোপাল? হ্যাঁ, গোপালের সব দায়িত্ব নিয়েই আমি, তবে ভাবছি যে আমি জানি আপনি কি ভাবছেন। এখনো ওয়াক্ত আছে চন্দ্রকান্ত বাবু, এখনো ফিরে গেলে রাতের ট্রেনটা আপনি ধরতে পারবেন। হ্যাঁ, রাতের গাড়ি তো আমাকে ধরতেই হবে। আমি শুধু ভাবছি নেক্সট বিয়ের দিনটা কবে। ঠিক আছে, তুমি ঠিক করে আমায় জানি কেমন? যমুনা, না খোকা, এ বিয়ে হবে না, হতে পারে না। একজন বাইজিকে আমি পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারবো না কিছুতেই। যমুনা মুজরা করে না মা, নিজের গুরুজি ছাড়া জীবনে কারোর সামনে পায়ে ঘুঙুর বাঁধেনি। তবু ওরা বাইজি। মানুষের বিচার তার জন্ম দিয়ে নয়, কর্ম দিয়ে হওয়া উচিত, সেটাই আমি মানি। তুই সংসারের কি বুঝিস খোকা? চিরটা কাল তো এখানে ওখানে ঘুরে কাটালি। সবাই যখন জানতে পারবে তুই একজন বাইজিকে বিয়ে করেছিস, তখন তোর বংশের মাথাটা হিট হবে না? বাইজি বাইজি বারবার এই শব্দটা কেন ব্যবহার করছো? যমুনা একজন শিল্পী, সে অন্ধ গলিতে পড়ে আছে, সেখান থেকে আমি তাকে আলোর জগতে আনতে চাই, তাকে আমি বড় শিল্পী বানাতে চাই। খোকা, আর তুমি তো এটা জানো, যেটা আমি ভাবি সেটা আমি করি। তুই একবারও আত্মীয় স্বজনের কথা, আমার কথা ভাববি না? তুই ছাড়া যে আমার। ইনি গুরুজি, প্রণাম করুন। নমস্কার। নমস্কার। ইনি সব প্রদান করবেন। जियो बेटा, जियो जियो, बैठो बैठो। मैं बहुत खुशी, आजकल ये हिम्मत, इतना बड़ा दिल, शाबाश। जमुना बेटी के शादी करते गए ये बच्चा भी गुलाब फूल सूलते गए, वो साथ साथ दो चार तो कांटा भी था के। আমি গোপালের জন্য ভালো ব্যবস্থা করেছি গুরুজি। ভালো ব্যবস্থা? হ্যাঁ গুরুজি, মানে গোপাল যাতে আমাদের জীবনে কোনো রকম সমস্যা সৃষ্টি করতে না পারে, সেই জন্য আমি একটা বড় অনাথ আশ্রমে 25,000 টাকা ডোনেশন দিয়েছি। মানে ওই গোপালের যাতে কোনো রকম অসুবিধা না হয়, ওই আর 5টা বাচ্চা যেরকম নিজের বাড়িতে মানুষ হয়, গোপালও সেরকম মানুষ হবে। এটা আপনারা একটু তাড়াতাড়ি করুন। গোপালকে অনাথ আশ্রমে দিয়ে নিজে সুখী হব এই যদি ভাবতাম, তো আপনার সাহারা আমি চাইতাম না চন্দ্রকান্ত বাবু। আমি শাদি করতে রাজি হয়েছিলাম সির্ফ इसलिए कि গোপালের একটা বাপের পরিচয় থাকবে। আমার দিকটা একবার ভেবে দেখো যমুনা, আমার বংশ মর্যাদা আছে, আমার মা আছে, আমার আত্মীয় স্বজনেরা আছে, তারা তোমাকে আমার স্ত্রী হিসেবে মেনে নেবে, কিন্তু কিন্তু কুড়িয়ে পাওয়া কোলের বাচ্চাকে কি করে মেনে নেবে বলো? তুমি বলো। গোপালকে আমি আমার নিজের ছেলে বলেই ভাবি চন্দ্রকান্ত বাবু। আমাকে আপনার স্ত্রী হিসাবে যদি সমাজ মেনে নেয়, তো ফির আমার ছেলেকে মেনে নেবেন কেন? যমুনা বেটি, চন্দ্রকান্ত ঠিক বলেছে। বেটি যেটা স্বাভাবিক সেটা মেনে নিয়েই তো ব্যবস্থা করেছে। এই আমি চাইনি গুরুজি। लेकिन मुन्नी,
এই অন্ধেরা থেকে বেরোবার এর চেয়ে আর ভালো মৌকা মিলবে না রে। মিলবে না তো মিলবে না, লেকিন তাই বলে আমার গোপালকে ছেড়ে থাকতে পারবো না আমি। তুই ওকে যেতে বল চম্পা। কিরে, আমায় তলব করেছিস কেন? আমি মুজরা করব দীনদয়াল। বন্ধ করো, আমি বলছি মুজরা বন্ধ করো। राजा बाबू, आप जरा मेहरबानी करके। बर्बाद कर दिया। ইজ্জতের থেকে টাকাটাই যদি তোমার কাছে বড় হয়, বড় কত টাকা চাই? ও রুপিয়া দিয়ে আমাকে খরিদ করতে চান? হ্যাঁ, তাই চাইছি। তোমার জীবনের সমস্ত রাতগুলো আমি কিনতে চাই যমুনা। বলো কত দাম? अरे वाह, इतना दिन बाद एकदम अमीरेर মতো কথা বলেছেন চন্দ্রকান্ত বাবু। শুনিয়ে, এই মহল্লায় যত বাবু আসে সব ভাইজিদের রাতগুলো সির্ফ কিনতে চায়, তাদের দিনের খবর কেউ রাখে না। তাই তাই আমার রাতগুলো কেনার জন্য অনেক খরিদ্দার আছে চন্দ্রকান্ত বাবু। আপনার দরকার হবে না, আপনি চলে যান এখান থেকে। যান। तब तो ये अपेक्षा কোনো মানেই হয় না। ঈশ্বর যতদিন না আমাকে আমার ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ দিচ্ছেন, ততদিন আমাকে অপেক্ষা করতেই হবে করেছে। চন্দ্রকান্ত, हाँ चंद्रकांत, ऊपर वालार ओपर তুমি विश्वास रखो, भरोसा रखो, उन्हीं তোমার সুযোগ করে দেবেন। গোপাল কোথায় রে? তা দিয়ে তোমার কি দরকার? দেখ কি সুন্দর খেলনা এনেছি, নে এটা গোপালকে দিয়ে দিস। ভেঙে ফেললি? ঠিক আছে, আর একটা এনে দেবো। কিচ্ছু আনতে হবে না তোমাকে। মতলবের কথা বলো। তোমাকে এখানে আসতে মানা করে দিয়েছিলাম না, কেন এসেছো? দুটির মুজরো করতে যাসনি বলে ডালবন্দিতে বহুত ঝামেলা হয়ে গেছে, তো আমি সব আসান করে দিয়েছি। একজন মালদার বাবু পাকড়েছি, শুধু তার জন্য মুজরো করবি, তার বাধা বাইজি হয়ে থাকবি। গোপালের কথা ভেবে এটা করলাম। রোজ রোজ গোপালকে ছেড়ে থাকতে তোর কষ্ট হবে। অনেক টাকা দেবে, মাসে 5,000। 5 লাখ টাকার খাবার হলেও তুমি এ বাড়িতে আসবে না। এ আমার মন্দির, এখানে গোপাল থাকে, বুঝেছো? যাও, নিকালো ইহা সে, যাও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, পরে আসবো। এভাবে দালালদের আটকানো যাবে না মুন্নি। স্বার্থে আঘাত লাগলে ছুটে আসবেই। তারপর একদিন গোপালকে সব কথা জানিয়ে দেবে। তখন তখন কি করবি? তুমি যখন বিনতি করছো, আমি কোশিশ করে দেখব, কিন্তু তোমাকে অনেক কিছু ছাড়তে হবে। তোমার গোপালকে তোমার ভুলে যেতে হবে। ভুলে যেতে হবে? হ্যাঁ বেটি, কিছু পেতে হলে অনেক কিছু দিতে হয়। ছায়া কখনো লুকিয়ে রাখা যায় না। তুমি এখানে এলে তোমার সাথে সাথে তোমার पापे छाया भी आज पे, और गोपालेर बड़ा कलाकार हमार सपना
ভেঙে চুরমার হয়ে যাবে। বেটি, এ বয়সে ও দুঃখ আমি সইতে পারবো না। আমি আমি और এখানে আসবো না। যতদিন না গোপাল বড় কলাকার হবে ততদিন তোমাকে ইন্তজার করতে হবে। করব গুরুজি, আমার স্বপ্ন পুরা করার জন্য আমি আখরি দিন তক ইন্তজার করব। গোপালের একটা নতুন নাম দিতে হবে, তুমি ঠিক করে দাও। শাস্ত্রে আছে মার থেকে বড় গুরু আর হয় না। কাল থেকে গোপালের নई জিন্দগি শুরু হবে। তুমি আখরি বারের মতো ওর সঙ্গে দেখা করে এখান থেকে চলে যাবে। যাবো। গোপালের জন্য মন খারাপ হলেও তুমি আর কখনো এখানে আসবে না। আসবো না। কসম খাও। আমার গোপালের কসম। अरे उठो उठो बेटी उठो। जाओ बेटी, তুমি তোমার লড়কাকে দেখে এসো। বাকি সব কাম খতম করে এসো। তোমাকে তো দূর যেতে হবে। আর লেকিন সাবধান, গোপাল যেন কিছু জানতে না পারে। মা মা বাড়ি চলো না। গোপাল, গোপাল গুরুজি তোমাকে গান শেখাতে রাজি হয়েছেন বেটা। তুমি আগে ওর একটা নাম ঠিক করো, খুব ভালো নাম, যে নাম নিয়ে ও সারা দুনিয়ায় নাম রোশন করবে। रोशन করবে তো फिर वो नाम था ज्योति। বাহ বাহ, খুব সুন্দর নাম। আমার দুটো নাম মা, গোপাল আর জ্যোতি। নিন গুরুজি, আমার জ্যোতিকে আপনি নিন। আমি চলি বেটা। না, আমি তোমার সঙ্গে যাব। ছি বেটা, याद নেই वो গণৎকার কি বলেছিল? जब तक আমি তোমাকে না ডাকছি তুমি আমার কাছে এলে আমি আসমানের তারা হয়ে যাব। যে তুমি কবে ডাকবে মা? जिस दिन তুমি আমার और গুরুজির सपना पूरा করবে उस दिन ডাকবো বেটা। আজ আমি চলি। মা, আমি তোমার সঙ্গে যাব মা। প্রথমে লাগাও সুর, প্রথমে লাগাও সুর, সুর হোক আগে শ্রুতি মধুর, সুর হোক আগে শ্রুতি মধুর। প্রথমে লাগাও সুর, প্রথমে গুরুজি, আপনার অনুমতি পেলে আমি জ্যোতিকে কলকাতায় নিয়ে যেতে চাই। ওর সঙ্গীত প্রতিভাকে কাজে লাগিয়ে আমি যমুনার স্বপ্নকে সার্থক করতে চাই। हाँ जरूर बेटा। जमुना बेटी सपना तुम्हार कोशिश मिले वो बहुत बड़ा कलाकार हो बे। हाँ, और इसीलिए तो तुम्ही इतना साल इंतजार करछो। जमुना बेटी बहुत खुशी होबे। না না গুরুজি, যমুনা যেন কোনোদিন এসব কথা জানতে না পারে। हाँ बेटा, जमुना बेटी बहुत अभिमानी আছে। ঠিক আছে, ये बात আমি और ऊपर वाला ছাড়া और कोई जानबे ना। आओ ज्योति बेटा, চন্দ্রকান্ত তোমাকে কলকাতা নিয়ে যাবে। ওখানে তুমি অনেক সুযোগ পাবে, बहुत बड़ा कलाकार बनोगे। जाओ बेटा जाओ, जा।
মাথার পরে আশিস হয়ে শ্রীচরণ কমলেশু মা, কলকাতায় আসার আগে তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছিল, কিন্তু দেখা হলো না, যেহেতু তুমি আমাকে ডেকে পাঠালে না। কবে আমায় কাছে ডাকবে মা, সেই আশায় আমি দিন গুনছি। আমাকে বড় গায়ক হতেই হবে, তুমি আমায় দূর থেকেই আশীর্বাদ করো। আমার প্রণাম নিও। ইতি তোমার জ্যোতি। নমস্কার। নমস্কার, বসুন বসুন। কি ব্যাপার? ব্যাপার সেই এক ডেট প্রবলেম। সামনের মাসের 6 তারিখে আমাদের কলেজের ফাংশন, আপনি যদি একটু সময় দেন। 5 বোম্বে, 6 গান, 7 গান, 8 পিট্টান, মানে ওয়াপাস আগমন। সরি। ঠিক আছে, আমরা চলি। নমস্কার। হয়ে গেল। কেন মিছিমিছি বাজি ধরলেন ম্যাম? 5000 টাকা তো হারলেনই, উল্টে প্রেস্টিজটাও একটু আলগা হয়ে গেল। আমি বললেই জ্যোতি প্রকাশ আসবে। আমি এবার জ্যোতিকে দিয়েই গান গাওয়াবো। তুই চুপ কর তো, সময় থাকলেও নিশ্চয়ই গাইতো। আমি যতদূর জানি টাকার জন্য মিথ্যে কথা বলে না। আমার প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেল। তারপর যা দেখলাম আপনাদের আগ্রহ আমাকে গান গাওয়ার জন্য, তাই না এসে পারলাম না। আচ্ছা, আপনাদের ফাংশন শুরু হয়নি? চল চল হলে যাই। কি বাজিতে জিতে গেলেন তো? সুন্দরী সে হলো মঞ্জরি সে, হৃদয়ে আজ তার ছোঁয়া লেগেছে। সুন্দরী সে হলো মঞ্জরি সে, হৃদয়ে আজ তার ছোঁয়া লেগেছে। ও অনুরাগ রাগ তাই প্রাণে জেগেছে, ও অনুরাগ রাগ তাই প্রাণে জেগেছে। সুন্দরী সে হলো মঞ্জরি সে, হৃদয়ে আজ তার ছোঁয়া লেগেছে। আমার আশীর্বাদ নয় বেটা, তোমার নিজের সাধনা और गिरधर की दया। लक्ष्मीर माँ, ए लक्ष्मीर माँ, देख देख কি সুন্দর মেয়ে পছন্দ করেছে আমার বেটা। জানো, আজকে না মায়ের কথা ভীষণ মনে পড়ছে। মাকে কলকাতায় আনছো না কেন? জ্যোতিষীর বারণ। আজকের যুগে তুমি এসব বিশ্বাস করো? আসলে অন্য কেউ বললে এটা বিশ্বাস করতাম না, মা যখন নিজে এটা বলেছেন তখন নিশ্চয়ই সত্যি। মার জন্য তোমার মন কেমন করে না? 20 বছর ধরে মন কেমন করতে করতে সব সহ্য হয়ে গেছে। আর তাছাড়া যখন ভাবি মাও আমার জন্য কত কষ্ট করছে, তখন সব সহ্য হয়ে যায়। জানো, এখন শুধু একটাই প্রতীক্ষা, কবে মা আমাকে বুকে টেনে নেবেন। নেবেন জ্যোতি, সময় হলে নিশ্চয়ই বুকে টেনে নেবেন। তখন আবার মাকে পেয়ে আমায় ভুলে যাবে না তো? তোমাকে ভুলে যাব? দীপা, জ্যোতি কখনো দীপকে ভুলে যেতে পারে? কার গানা নিয়ে কথা হচ্ছিল রে? কার আবার? খোকা বাবুর গান, কলকাতা থেকে। লক্ষ্মীর মা চুপ, যা। খালি গোপাল জ্যোতি, গোপাল জ্যোতি। গোপাল? তুমি কি মতলবে? আমার তো একটাই মতলব, সির্ফ রুপিয়া। যাও যাও, রুপিয়া রুপিয়া আমার কাছে নেই। নেই বললে কি চলে? পুরি জিন্দগি তোদের জন্য খরচা করলাম, এখন আমার খরচা কে চালাবে বল? দে না কুছ রুপিয়া। তোর ছেলে এত বড় কলাকার, কলকাতায় থাকে, তোর রুপিয়া নেই বললে কি চলে?
দে না, দে। দাঁড়াও। তুমি আর কোনোদিন এই বাড়িতে আসবে না। দীপা, তুমি উপরে যাও। কি হয়েছে বাপি? যা বলছি তাই করো, কোনো কথা নয়। উপরে যাও। দীপা, চলে এসো। কি হলো, তুমি গেলে না? আরে তোমরা জ্যোতির সাথে এরকম ব্যবহার কেন করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বোঝার দরকার নেই। কিন্তু আপনি যদি আমার দোষটা জানিয়ে দেন। দোষ? পরিচয় গোপন রেখে আমাদের সঙ্গে মিশছো? এত সাহস তোমার? পরিচয় গোপন করেছি? কি বলছেন আপনি? কি বলছি তুমি বুঝতে পারছো না? না, যা তোমার আঙ্কেল চন্দ্রকান্ত জানে, যা বেনারসে সবাই জানে, সেটা তুমি জানো না? না, বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। ও, তুমি জানো না যে কার রক্ত তোমার শরীরে বইছে? বাপি চুপ করো। তুমি জানো না যে বেনারসের বাইজি যমুনা ভাই তোমার মা? মিথ্যে কথা। বিশ্বাস করুন এসব মিথ্যে কথা। আমার মায়ের নাম যমুনা ঠিকই, কিন্তু তিনি বাইজি নন। দোহাই আপনার, আমার নামে আপনি যা খুশি বলুন, কিন্তু আমার ওই দেবীতুল্য মায়ের নামে আপনি কোনো মিথ্যে অপবাদ দেবেন না, দেবেন না। দেবীতুল্য মা? দেবীতুল্য মা? এই দেখো তোমার দেবীতুল্য মাকে, দেখো। দেবীতুল্য মা। না, আমি তোমার সঙ্গে যাব। তুমি কবে ডাকবে মা? जिस दिन तुम्हें अमर और गुरुजी सपना पूरा करते उस दिन। आज हमें चले बेटा। কি দেখছো যমুনা ভাই? একটা মিথ্যে দিয়ে এতটা কাল কতগুলো সত্যকে ঢাকা দিয়েছিলে। তুমি বলনি জ্যোতিষী বলেছে আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে? এটা মিথ্যে নয়? গোপাল, গোপাল, ভুলে যাও তুমি সেই নাম। তোমার কোনো অধিকার নেই ওই নাম মুখে আনার। गोपाल सुन सुन बेटा, এসব কি হলো? তোলো ওটা, বাঁধো পায়, দাঁড় করিয়ে দাও আমাকে সেই নির্মম সত্যের মুখোমুখি। আমি এক বাইজির ছেলে। কি হলো, নাচো? আমি আমার গানের দিব্যি দিয়ে বলছি, তোমাকে বাইজির সাজে দেখলে আমার এতটুকু কষ্ট হবে না, এতটুকু না। বাইজির খোলস ছেড়ে এই পূজারী বেশে এসে আমার সামনে দাঁড়ালো। তোমার শরীর থেকে ধূপের গন্ধ নয়, বেরিয়ে আসছে দামি আতরের গন্ধ। আমি হলপ করে বলতে পারি, তুমি মন্দিরে গিয়ে ঘন্টা বাজালো, ওই ঘন্টায় কেউ না শুনুক, আমি শুনতে পাবো ঘুঙুরের আওয়াজ। কেন তুমি আমাকে মেরে ফেললে না? তুমি জানো না বাইজিদের বাবু থাকতে পারে, সন্তান থাকতে নেই? কেন তোমার শখ হয়েছিল মা সাজার? ঘাস বিচুলি খাইয়ে একটা ছাগল ছানার মতন আমাকে কি বড় করে তুলেছিলে এই সভ্য সমাজের সামনে বলি দেওয়ার জন্য? গোপাল শুন শুন বেটা, আমি তোমার কোনো কথা শুনবো না। আজ থেকে জানো আমার মা নেই, আমার জন্ম দিয়ে আমার মা মারা গেছে। তোকে তোকে শুনতেই হবে। सच सब सच बेटा। আমি ভাইজি, लेकिन তুই আমাকে মাফ করে দে গোপাল। কতদিন পরে তুই ঘরে এলি, তোকে একটু ভালো করে দেখি।
তুমি আমাকে ছোবে না, তোমার নিঃশ্বাসে বিষ আছে, তোমাকে আমি ঘেন্না করি। बेटा, लेकिन कुछ देर रुके जा। তুই আমার আধার কার্ডের রোশনি গোপাল, তোকে দেখবো বলে 20 সাল ধরে ইন্তজার করে আছি। মত যা মেরে লাল, মত যা। না, এই নরকে আমি এক মুহূর্ত থাকবো না। গান গাইবে না কেন? কি হয়েছে? আমার ইচ্ছে, আমি গাইবো না। তুমি বেনারস গেছিলে তোমার মায়ের কাছে? সবই তো জানেন, আবার প্রশ্ন করছেন কেন? কি বলেছো মাকে? একজন বাইজিকে যা বলা যায়। বাইজি? তুমি তোমার মা সম্বন্ধে কতটুকু জানো? হ্যাঁ, বাইজির মধ্যে থেকেও সে ছিল ফুলের মতো সুন্দর, বুঝেছ? আজ যাকে বাইজি বলে ঘেন্না করছো, কেন সে মুজরা করতে বাধ্য হয়েছিল জানো? সে তোমার জন্য। জীবনে সে অনেক বড় শিল্পী হতে পারত, কিন্তু হতে পারেনি। কেন জানো? ডিউ টু ইউ, তোমার জন্য। জীবনে সে কি না পেতে পারতো? আমি তাকে সবকিছু দিতাম, আমি ঘর সংসার নতুন সমাজ সবকিছু, কিন্তু সে কিছুই নিতে চায়। কেন জানো? তোমার জন্য। আর যমুনা নিশ্চয়ই কথা তোমায় বলেনি যে তুমি ওর ছেলে নও, তুমি ওর কুড়িয়ে পাওয়া ছেলে। সেদিন গঙ্গার ধার থেকে সে যদি তোমায় বুকে তুলে না নিত, হয় তুমি গঙ্গার জলে ভেসে যেতে, না হলে তোমার শিয়াল কুকুরে ছিঁড়ে খেত। সেই দিনে সে কুড়িয়ে পাওয়া ছেলের জন্য যে নিজের জীবনটা উৎসর্গ করলো, তাকে তুমি এভাবে অপমান করে না? আপনি দয়া করে চুপ করুন, আর কিছু বলবেন না, আমি যাচ্ছি। গান তোমায় গাইতেই হবে। তোমার মা চেয়েছিল তুমি মস্ত বড় গায়ক হও। তোমার মায়ের সে স্বপ্ন আমি কিছুতেই ভাঙতে দেবো না। যাও। আমার মা আমার জীবন থেকে হারিয়ে গেছে, তাই তার স্মৃতিকে মনে রেখে আজ আমি শেষ গান গাইছি। ফিরে আয় গোপাল ননি চোরা, যশোদা মা খুঁজে খুঁজে সারা। লুকালি কোথায়, লুকালি কোথায়, ওরে ও নয়ন মনি ঘরে ফিরে আয়। ফিরে আয় গোপাল ননি চোরা, যশোদা মা খুঁজে খুঁজে সারা। ভোর হলো দোর খুলে, পথে পথে ধাই, পথে পথে ধাই। রে নি রে নি दा নি
বকেছি মেরেছি যত ভালো যে বেসেছি তত বকেছি মেরেছি যত ভালো যে বেসেছি তত ক্ষমা করে অপরাধ বুকে ফিরে ফিরে আয় লুকালি কোথায় লুকালি কোথায় ওরে অনয়ন মনি ঘরে ফিরে আয় গোপাল মনি চোরা যশোদা মা খুঁজে খুঁজে সারা লুকালি কোথায় ওরে অনয়ন মনি ঘরে ফিরে আয় ফিরে ফিরে আয় ফিরে আয় চন্দ্রকান্ত याद আছে এক ঝড় তুফানের রাতে আপনার দেরি দর্শন হয়েছিল असली बात की जाने আপনি बहुत बड़ा इंसान আছেন চন্দ্রকান্ত বাবু তাই সব কিছুর মধ্যে আপনি সুন্দরকে দেখেন আর আমি অনেক পাপ করেছি তাই এত দেরি হলো আমার তীর্থ দর্শন পেতে যমুনা তুমি তোমার জীবন থেকে প্রমাণ করেছ তুমি শুধু দেবী না, তুমি অনন্যা। আমি বলছি কি তুমি ওখানে কেন এদিকে যমুনা হচ্ছে তুমি দীপা না মা বেটি যমুনা এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।